কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনি জানায়া দেন গো হাবিব, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে ফাত্তাবিউনি, আমি রাসূলের অনুকরণ করো। যদি আমার অনুসরণ আর অনুকরণ হয়, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। তাহলে নবীর অনুসরণ ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। রাসূলের সাহাবী হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দান থেকে ফেরার সময় কোনো কারণে তিনি কাফেলা থেকে আলাদা হয়ে গিয়েছিলেন। আলাদা হয়ে গেলে দেখতে পাইলেন বাঘ আসতেছে হামলা করার জন্য। বাঘ দেখলে সবাই আমরা ভয় করি, শুধু ভয় করি না, কাগজে ছবি দেখলেও অনেকের ভয় লাগে। বাঘের সুরত ছবিটা দেখলেও ভয় লাগে। আর সাহাবীর সামনে সরাসরি আসতেছে হামলা করার জন্য, কিন্তু আল্লাহর নবীর সাহাবী অত্যন্ত স্ট্রংলি দাঁড়িয়ে থেকে বাঘকে ডাক দিয়ে বলছে, হে বাঘ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবী, আমি একজন কালিমাওয়ালা মুসলমান। সুবহানাল্লাহ বলবেন না মনে হয় আপনারা? সবাই মিলে একসাথে আওয়াজ করে বলেন। আপনারা যে মাঠে আসেন এই কথাটা তো অন্তত বুঝাইতে হবে যে আপনারা যে আসেন। হ্যাঁ, নবীর সাহাবী বলেন, রে বাঘ, আমি আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী, আমি কালেমাওয়ালা একজন মুসলমান। যেমনি মাত্র করে রাহমাতুল লিল আলামিনের সাহাবী বলছেন আমি মুসলমান, বাঘ এখন আর হামলার মোডে নাই, এখন স্বাভাবিক অবস্থায় এসেছেন। নাক লাগাইলেন, কি জানি ঘ্রাণ নিলেন, বুঝতে পেরেছেন। অতঃপর বাঘটা নিচু হয়ে, অত্যন্ত নিচু হয়ে বসে গিয়েছেন। লেজ নাড়াইয়া ইশারা আর ইঙ্গিতে বুঝাইতে আছেন, আল্লাহ নবীর সাহাবী গো, আপনি আমার পিঠে উঠেন, আমি আপনাকে আপনার কাফেলা পর্যন্ত পৌঁছায়া দেব। আমি আপনাকে আপনার কাফেলা পর্যন্ত পৌঁছায়া দেব। নবীর সাহাবী বাঘের পিঠে উঠলেন। বাঘ কত দূর যায়, আবার মাটিতে নাক লাগায়, উঠে দাঁড়ায়, আবার কতটুকু যায়, আবার নাক লাগায়। কেন এইভাবে করে মাটিতে নাক লাগাইলাম? বাঘ কেন নাক লাগায়? আমার ভাইয়েরা, তার কারণ হলো আল্লাহর নবীর সাহাবীরা ঈমানওয়ালারা, কালেমাওয়ালা মুসলমানেরা যেখানে কদম ফেলেছে এখানে তাওহীদের সুঘ্রাণ লেগে থাকবে। আল্লাহু আকবার। ও হেরা, তাওহীদের আল্লাহর একত্ববাদের সুঘ্রাণ লেগে থাকবে। ওই বাঘ মাঝে মাঝে মাটিতে নাক লাগাইয়া ঘেরান নিয়ে রাস্তাটা নির্ণয় করে নবীর সাহাবীরা কোন রাস্তা দিয়ে গিয়েছে এমন করে মাটিতে নাক লাগাইয়া ঘ্রাণ নিতে নিতে বাঘ নবীর সাহাবীকে কাফেলা পর্যন্ত পৌঁছায়া দিয়েছে। ও মুসলমান, আমরা তো ওই জাতির নাম যারা বাঘের পিঠে সওয়ার হয়ে আমরা আমাদের গন্তব্যে চলে গিয়েছি। আমরা ওই মুসলমান নদীর নামে চিঠি লিখে নদীতে পানি নিয়ে এসেছি। আমরা ওই মুসলমান রুমাল দিয়ে তাড়া করে অগ্নি স্ফুলিঙ্গকে, আগুনকে, দাবানলকে আমরা গুহার ভিতরে নিয়ে ঢুকাইয়া দিয়েছি। আমরা ওই মুসলমান নামাজের মুসল্লা বিছাইয়া আমরা নদী পার হয়েছি। শাহজালাল নামাজের মুসল্লা বিছাইয়া নদী পার হয়েছিলেন। আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে বাতিলের মসনদ ভেঙ্গে চুরমার করে দিয়েছিলেন। মুসলমান ভাইরা রে আমার, 200 কোটি মুসলমান আমরা যদি বাংলার জমিন নয়, যে যেখানে আছি সেখান থেকে আল্লাহু আকবার যদি ইমানি পাওয়ার নিয়ে শাহজালালের যোগ্য উত্তরসূরি হয়ে আমরাও যদি আল্লাহু আকবার বলতে পারতাম, আমার বিশ্বাস হয় 200 কোটি মুসলমানের আল্লাহু আকবারের আওয়াজে ইসরায়েল রাষ্ট্রের নাম নিশানা পৃথিবীর মানচিত্রে থাকতে পারত না।
জবাব দিলেন, জান্নাতে গিয়ে নবীর দেখা পাওয়া যাবে কি যাবে না? ও ভাইরা, সাহাবীদের ভিতরে নবীর মহব্বত কতটুকু পরিমাণ চিন্তা করেন। দুনিয়াতেই শুধু নবীকে দেখবেন এমন না, জান্নাতে গিয়েও নবীকে দেখা যাবে কি না সেই চিন্তার আশঙ্কা। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার মাধ্যমে আল্লাহ আযানের শব্দগুলো দুনিয়াতে প্রেরণ করেছেন, তার নাম হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বন্ধুরা, নবীর ইন্তেকালের সংবাদ পাইছেন, তখন তিনি বাগানে কাজ করতেছিলেন, বাগানে কাজ করেন। আল্লাহ নবীর এই সাহাবী বাগানে কাজ করতে আছেন, এমন সময় শুনলেন নবী দুনিয়াতে নাই, নবী ইন্তেকাল করেছেন। নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ সাথে সাথে কাজকর্ম রেখে দিলেন, সব বন্ধ, গিয়ে সুন্দর করে ওযু করলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। একেবারে মনোযোগ সহকারে শোনেন, 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করেন, ও মালিক, এতদিন পর্যন্ত আমার এই 2 চোখ দিয়ে তোমার হাবিবকে দেখাইছো, জানি না বুঝতেছেন কিনা। সাহাবী বলেন, আল্লাহ, এতদিন পর্যন্ত যেই 2 চোখ দিয়ে, আমার এই 2 চোখ দিয়ে তোমার বন্ধু তোমার হাবিব রাহমাতুল লিল আলামিনকে দেখাইছো, আল্লাহ, তোমার হাবিবকে যেহেতু তুমি দুনিয়া থেকে উঠাইয়া নিয়ে গেলা, আমি আর এই 2 চোখ দিয়ে দুনিয়ার কাউকে দেখতে চাই না গো আল্লাহ, আমার চোখ 2টাও তুমি উঠাইয়া নিয়ে যাও। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আল্লাহ, যে চোখ দিয়ে এতদিন তোমার হাবিবের চেহারা মুবারক দেখলাম, তোমার হাবিবের চেহারা মুবারক এতদিন যেই চোখ দিয়ে দেখলাম, আল্লাহ তোমার হাবিবকে যখন উঠাইয়া নিয়ে গেলাম, তাহলে এই চোখ দিয়ে, যেই চোখ দিয়ে দুনিয়াতে তোমার নবীকে আর দেখা যাবে না, এই চোখ দিয়ে দুনিয়ার আর কোনো জিনিসও আমি আর দেখতে চাই না। নবীর সাহাবীর দোয়াও শেষ, চোখের পাওয়ারও শেষ, আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের পাওয়ারও উঠায়া নিয়ে গেছেন। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব জানায়া দেন যাদের মধ্যে কয় আমল থাকবে, কয় আমল? 2 আমল। 1 নম্বর আমল হলো আল্লাহর আনুগত্য করা। আমার ভাইয়েরা, আল্লাহর আনুগত্য করার অর্থ এটা না শুধু একটা ইবাদত, একটা আমল করবেন, নামাজ পড়বেন, শুধু রোজা রাখবেন, না না, আল্লাহর যাবতীয় হুকুম মানার নাম হলো আল্লাহর আনুগত্য। আল্লাহর আনুগত্য, ও মুসলমান, 1 নম্বর। 2 নম্বর হলো আল্লাহর হুকুম নিজের মন মতো করলে হবে না, নিজের মন মতো পালন করলে হবে না, নবীর শিখানো তরিকা মোতাবেক পালন করতে হবে। আমার মনে যেমনে চায় এমনি ইবাদত করলে এটা ইবাদত না, নবীর শিখানো পদ্ধতি মোতাবেক ইবাদত করলে এটা ইবাদত। কারণ লক্ষ্য করে দেখেন, 1 রাকাত নামাজের ভিতরে কয়টা সেজদা? প্রত্যেক রাকাত নামাজে সেজদা কয়টা? 2টা। সেজদা তো বড় ভালো কাজ, সেজদা তো বড় দামি জিনিস, সেজদা তো বড় গুরুত্বপূর্ণ ইবাদত। এখন আমার তো মনে চায় 1 রাকাত নামাজের ভিতরে 10টা, 12টা, 16টা, 20টা সেজদা দিয়ে দেই, কারণ সেজদা তো বড় ভালো, বড় গুরুত্বপূর্ণ ইবাদত। কিন্তু দিনের নবী কয় না, না, সেজদা ভালো আমল, তবে তাই বলে তোমার মনে চাইলেই 10টা দিলে হবে না, 12টা দিলে হবে না, 20টা সেজদা দিলে রাকাত হবে না, নামাজও হবে না, কারণ আমি নবী তোমাকে শিখাইছি প্রতি রাকাতে সেজদা 2টা। আমার ভাইয়েরা, অতএব 2টা সেজদা দিলেই এটা নামাজ হবে, এটা ইবাদত হবে। আমার বন্ধুরা, 4টা, 6টা, 8টা, 10টা দিলে নামাজ হবে না, ইবাদত হবে না। ও ভাইয়েরা, নিজের মনের চাহিদা পূরণ করার নাম দ্বীন না, ইসলাম না। আমার ভাইয়েরা, নবীর তরিকা মোতাবেক ইবাদত করার নাম হলো দ্বীন আর ইসলাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এজন্য আল্লাহ বলেন, ওয়া মান ইউতিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর হুকুমগুলো মানবে, ওয়ার রাসূল,
রাসূলের আনুগত্য করবে, নবীর তরিকা মোতাবেক চলবে। আমার ভাইরা, আমার আল্লাহকে পাওয়ার জন্য আমার নবীর সুন্নতের রাস্তা ছাড়া আর কোনো রাস্তা, জোরে কোন রাস্তা? ইহুদিরা বলতো আমরা আল্লাহর ছেলে, আমরা আল্লাহর বন্ধু। চিৎকার মেরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহর কি কোনো ছেলে আছে নাকি? জোরে কোন না না। আমার ভাইয়েরা, ইহুদিরা বলতো নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউ, আমরা আল্লাহর বন্ধু, আমরা আল্লাহর ছেলে। আমরা যদি আল্লাহর কোনো কাজ করতে হয় তাহলে আমরা ডাইরেক্ট আল্লাহর হুকুম মানব, আল্লাহর কাজ করব। মুহাম্মদকে কেন মানতে হবে? জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদকে অনুসরণ করতে হবে কেন? আমরা আল্লাহর হুকুম মানব, সরাসরি মানব। জবাব দিয়ে আল্লাহ জানায় দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনি জানায় দেন গো হাবিব, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে ফাত্তাবিউনি, আমি রাসূলের অনুকরণ করো। যদি আমার অনুসরণ আর অনুকরণ হয়, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। তাহলে নবীর অনুসরণ ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে? আওয়াজ করে বলেন, নবীর ভালোবাসা ছাড়া, নবীর সুন্নত ছাড়া, নবীর আদর্শ ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে? আল্লাহ কয় ইউহিব্বুকুমুল্লাহ, যদি আল্লাহর ভালোবাসা পাইতে হয় তাহলে আমার রাসূলের অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ শুধু ভালোবাসবেন তা না, আল্লাহ তোমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন। তাহলে বোঝা গেল আমার আল্লাহকে পাইতে হলে নবীর সুন্নতের পথ ধরা ছাড়া আর কোনো পথ। কিন্তু আজকে আমরা কোথায়? নবীর সুন্নত কোথায়? কোনো খবর? তো গো যাও সুন্নতে আহমদ কো যাও, তো গো যাও সুন্নতে আহমদ কো যাও, বা মোহাম্মদ কাই বোদ নিসবত তোরা, খিলাফে পয়গম্বর কসে রাহ গুজির, কে হরগিজ বমনজিল না খাদ রসিদ। তুমি কোথায়? তোমার নবীর সুন্নত কোথায়? ও বন্ধুরা, সুন্নতের উল্টা, সুন্নতের খেলাফ, নবীর সুন্নতটা না মেনে কোনো মানুষ কোনোদিন সফল হতে পারবে না, তার গন্তব্যে কোনোদিন পৌঁছতে পারবে না। আমার ভাইরা, সাহাবীরা যুদ্ধের ময়দানে জিহাদ করতে আসেন, বিজয়ী হতে পারতেছিলেন না। হযরত ওমরের কাছে সেনাপতি চিঠি লিখলেন, আমিরুল মুমিনিন, যুদ্ধ হইতে আছে কিন্তু বিজয়ী হতে পারছি না, আরো কিছু সৈনিক দেন। হযরত ওমর চিঠির জবাবে লিখলেন, আর সৈনিক বাড়ানো যাবে না, এই সৈনিক দিয়ে যুদ্ধ করতে হবে। আর বিজয়ী কেন হতে পারছো না? খোঁজ করে দেখো, আমলের কোথাও মনে হয় ত্রুটি হয়ে গেছে। আল্লাহু আকবার। বিজয়ী হতে পারছে না, এই জন্যে হযরত ওমর পরামর্শ দিলেন, দেখো মনে হয় আমলের কোথাও ত্রুটি হয়ে গেছে। আর আমরা হাজারো গুনার কাজ করার পরেও, শত আমল ছেড়ে দেওয়ার পরেও, প্রতিদিন আমল ছেড়ে দেওয়ার পরেও, ও মুসলমান, আমাদের মধ্যে এতটুকু অনুশোচনা হয় না যে আমরা গুনার কাজ করেছি। আর হযরত ওমর বলতে আছেন, জিহাদে বিজয়ী হতে পারছো না, নিশ্চয়ই আমলের কোথাও মনে হয় ত্রুটি হয়ে গেছে। দেখো আমলের কোন জায়গায় ত্রুটি হয়েছে। এবার খোঁজ করতে লাগলেন। খোঁজ করতে গিয়ে দেখা গিয়েছে যুদ্ধের ব্যস্ততার কারণে নবীর সুন্নত মেসওয়াকের আমল ছুটে গেছে। ফরজ আমল, ফরজ আমল, ওয়াজিব আমল না, সুন্নত আমল। আমরা অনেকেই তাচ্ছিল্য করে, তুচ্ছ করে আমরা আমল ছেড়ে দেই আর বলি এটা সুন্নত, এটা
তার মানে এটা না মানলেও কোনো অসুবিধা, মানে অনেকটা ভাবে মন। আল্লাহ নবীর সাহাবীরা মুসলিম সৈনিকেরা খুঁজে বের করলেন কোন আমল ছুটছে, মেসওয়াক। মেসওয়াক সেনাপতি নির্দেশ দিলেন নবীর সুন্নত ছেড়ে দিয়ে যুদ্ধের ময়দানে বিজয়ী হওয়া যাবে না, আগে মেসওয়াক সেরে নাও। সাহাবীরা এবার গিয়ে চিকন ঢাল আঙ্গুল পরিমাণ মোটা এরকম ঢাল ভেঙে মেসওয়াক আরম্ভ করে দিয়েছেন। আমার আল্লাহর পক্ষ থেকে সাহায্য মেসওয়াকের ভিতরেই নাজিল হয়ে গিয়েছে। আল্লাহ, মেসওয়াকের ভিতরেই সাহায্য নাজিল হয়ে গেছে। কেমন করে? সাহাবীরা সৈনিকেরা মেসওয়াক করে আঙ্গুল পরিমাণ মোটা ঢাল দিয়ে কাফের বেঈমানরা দেখে এই মোটা মোটা গাছ দিয়ে। সুবহানাল্লাহ বলবেন না মনে হয় আপনারা? সাহাবীরা দাঁত মাজে এমন মোটা ডাল দিয়ে, আর কাফের বেঈমানরা দেখে এই মোটা মোটা গাছ দিয়ে দাঁত মাজে। সুবহানাল্লাহ। একজন আরেকজনের সর্বনাশ, ব্রাশই যদি এত বড় তো নাস্তা লাগবে কত বড়। আপনাদেরকে একটু বলি, দেখেন তো, যদি আপনারা দেখেন এই বেশি মোটা লাগবে না, এই বাঁশটার মতো, এই যে এইটা এখানে এই যে বাঁশটা, এই বাঁশের সমান মোটা বা তার চেয়ে একটু মোটা একটা লম্বা ঢাল দিয়া যদি কেউ দাঁত মাজতে মাজতে আস্তে আস্তে করে এখানে এসে ঢুকে, তো আপনারা যে এখান থেকে উঠে দৌড় দিবেন, কেউ তো আর আমার অনুমতির অপেক্ষা করবেন না। কথা কয় না? হ্যাঁ, এই অদ্দুর মোটা একটা বাঁশ, এই পরিমাণ ঢালটা মোটা যদি আর দাঁত মাজে, সর্বনাশ, এখান থেকে আর কাউকে খুঁজে পাওয়া যাবে না এখানে। আমার ভাইয়েরা, তাহলে সাহাবীরা এই পরিমাণ মোটা ডাল দিয়ে দাঁত মাজে, আমার আল্লাহ কুদরতি ভাবে এটাকে তাদের চোখের সামনে মোটা বানায়া দেখাইছেন। এটা কি অসম্ভব নি না সম্ভব? বর্তমান দুনিয়াতে এটা বোঝানো বড় সহজ, অনেক জিনিস অনেক ছোট, এটা আমাদের চোখে ধরা পড়ে না, কিন্তু মেশিন দিয়ে এটাকে এত বড় করে দেখানো হয়। হ্যাঁ, অনেক জিনিস চোখে দেখা যায় না, কিন্তু মেশিনের মাধ্যমে এটাকে বড় করে দেখানো হয়। আমার ভাইয়েরা, মানুষ যদি যন্ত্রের মাধ্যমে ছোট জিনিসকে বড় বানাইয়া দেখাইতে পারে, আমার আল্লাহ আঙ্গুল পরিমাণ মোটা ঢালটাকে গাছের মতো মোটা বানাইয়া দেখাইতে পারেননি না পারেন না? অবশ্যই অবশ্যই পারেন। এখন একজন আরেকজন দেখো সর্বনাশ, এত মোটা যদি ব্রাশ হয় নাস্তা লাগবে কেমন করে? নাস্তা তোরারে আস্তা আস্তা। মুসলমানের মেসওয়াক শেষ হওয়ার আগে আগে কাফের বেঈমানরা ময়দান ছেড়ে পলায়ন করেছে। মুসলমানের গলায় আল্লাহ রাব্বুল আলামিন বিজয়ের মালা পরায়া দিয়েছেন। আমার ভাইয়েরা, সেই আল্লাহ কি তার সকল ক্ষমতা সহ এখনো নাই না আছেন? সবাই আওয়াজ করে বলতে হবে নাই না আছেন। তাহলে আমরাও যদি আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক মানতে পারি, বর্তমান দুনিয়ার মুসলমানদেরকেও আমার আল্লাহ সাহায্য করে সব কাফের বেঈমানদের মোকাবেলায় বিজয়ী বানায়া দিতে পারে। অবশ্যই পারে। মুহতারাম হাজিরিন, তাই আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার ভিতরে দুইটা কথা বলেছেন। ওয়া ইউতিইল্লাহ, যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে। 2 নম্বর হলো ওয়ার রাসূল, রাসূলের আনুগত্য। রাসূলের আনুগত্য মানে জীবনের সকল ক্ষেত্রে নবীর সুন্নত মোতাবেক আমাদের জীবন যাপন হবে। কি বলেন ঠিক কিনা?